Bhagat Covid Care Center ni Saknainairok Medical Superintendent Professor Deputation thani sanmung Rwlaikha. Borokni sanmung rok engka sakhamya naithini corona bemar bai choporobjak Saknainairokni bagai judakhai toninani tongtai swnamui rinani sanmung Rwlaikha sakhamnainairok. Medical Superintendent borokni sanmung rok supungjaknai hini khakchangma rekhate Bhagat Covid Care Center ro sakbathang berainaini bagai thangnai Medical Superintendent hini saka saknainai. Actually, আমাদের ভগৎ সিং যে কোভিড কেয়ার সেন্টার আছে সেটার ইনচার্জ হলেন আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। তো সেখানে তো অনেকদিন যাবতীয় পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে এবং পাশাপাশি গত 4-5 দিন ধরে আমাদের ডাক্তার এবং নার্সদের মধ্যে অনেকে ইনফেক্টেড হচ্ছে, তাদেরকেও সেখানে রাখা হচ্ছে। তো আমরা মূলত কথা বলতে এসেছিলাম যে সেটার আরও বেটারমেন্ট কীভাবে করা যায়, ম্যানেজমেন্টে কীভাবে আরও লোক প্রয়োজন হলে আরও ঢুকিয়ে কীভাবে সেটা আরও ম্যানেজমেন্ট করা যায় ভালো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আমরা মেনলি এসেছিলাম যে ডাক্তাররা যেহেতু এখানে আসছে, তারা ফ্রন্ট লাইনে থেকে কোভিডের সাথে যুদ্ধ করছে, তো তাদেরকে একটা আলাদা ফেসিলিটি যাতে রাখা যায়, অন্যান্য সাধারণ পেশেন্টের সাথে একসাথে না রেখে তাদেরকে আলাদা রুম দেওয়া যায় কি না, সেইভাবে মেনলি আমরা কথা বলতে এসেছিলাম। তো সেখানে দেখা গেলো যে কয়েকটা রুম ছিল আলাদা, সেগুলি অলরেডি ফুল হয়ে গেছে। প্রায় 12 জন ডাক্তার ইনফেক্টেড হয়ে সেখানে ভর্তি আছে। তো আজকে কালকে আমরা আশা করছি যে আরও ডাক্তার বা নার্স ইনফেক্টেড হবে, তাদেরকে কোথায় রাখা যায় সেই ব্যাপারে মিলে কথা বলতে এসেছিলাম। তো এমএস স্যার জানালেন সেখানে রুম নেই, তো সে ব্যাপারে আরও ফার্দার আমরা হায়ার অথরিটির সাথে কথা বলবো যে ডাক্তার নার্স বা নন হেলথ ফেসিলিটি যারা আছে, যারা ইনফেক্টেড হচ্ছে, তাদেরকে আলাদা কোনো ট্রিটমেন্ট ফেসিলিটি করা যায় কিনা, এমনি ব্যাপারে কথা বলতে এসেছিলাম। তিনি কি আশ্বাস দিলেন? তিনি কি না, ওখানে ওনার যে ডিস্ট্রিবিউশন ভগৎ সিং সেটাতে ফুল হয়ে গেছে, আর নেই। কিন্তু ওনার দায়িত্ব তো ওই জায়গায় রোজ ভিজিট, উনি নিজেই তো ভিজিট করে না। না, ওনার দায়িত্ব ভিজিট করে না, ওটার ইনচার্জ রয়েছে। ইনচার্জ থাকলে ইনচার্জকে কখনো দেখা যায় না যে ইনচার্জ নিজে ভিজিট করতে। সেটাও কথা হয়েছে যে ইনচার্জ দেওয়া হয়েছে, উনি সেখানে ক্লাসের দায়িত্ব থাকে, মানে দুইটা দায়িত্ব একসাথে দেওয়া ছিল। তো আমরা কথা বলেছি যে ইনচার্জ যিনি থাকবেন, আগে 2 জন থাকতো, এখন 1 জন করে দেওয়া হবে, এবং উনি এজিএমসিতে কোনো দায়িত্ব থাকবেন, এই 15 দিন শুধু সেটার দায়িত্ব থাকবেন। এখানে ওনার ক্লাস নেওয়া বা অন্যান্য ট্রিটমেন্টের দায়িত্ব সেটা টোটালি কাট অফ করে এই 15 দিন শুধু ভগৎ সিংয়ের দায়িত্ব থাকবেন, যাতে ওইটা আরও ভালো ম্যানেজমেন্ট করা যায়। তো কাল উনি আমাদের সামনে উনি কথা বলেছেন, তো আশা করছি এরকমই হবে। একজন ইনচার্জ যিনি থাকবেন, উনি সকাল বিকাল ওইখানে ফিজিক্যালি উপস্থিত থাকবেন। ওনার কাছে এই খবরটা আছে কি গতকালকে রাত্রে থেকে এখনো ওই জায়গাতে কোনো জলের ব্যবস্থা নেই? ওনার কাছে এই খবরটা আছে কি? অ্যাকচুয়ালি জলের ব্যাপারটা উনি জানেন না, আমরা সকালবেলা ইনফরমেশন পেয়েছি, তারপরে কিছুক্ষণ আগে যখন যোগাযোগ করেছি বললো জলের ব্যবস্থা হয়েছে। তো সেটাও কথা হচ্ছে ইনচার্জ যে উনি ফিজিক্যালি যাবেন, আজকেই যাবেন, গিয়ে ওখানে কী অবস্থা রয়েছে সেটা উনি দেখে এমএসকে জানাবেন বললেন। আপনার যে একটা দাবি রয়েছে ডাক্তারদের আলাদা করে একটা বিষয় রাখার জন্য, সেই বিষয়টা নিয়ে এখন কার সাথে আমরা এখন আমার ডিএইচএস ডিডব্লিউপিএম রয়েছে, ওনাদের সাথে কথা বলে যে সমাধান না হয়, আমরা প্রয়োজন হলে সেক্রেটারির কাছে যাব, প্রয়োজন হলে মিনিস্টারের কাছে যাব, কিন্তু আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা ব্যবস্থা করবই। প্রচুর পরিমাণে পেশেন্ট, ডাক্তার হিসেবে পেশেন্ট